সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফোর্থ ইয়ারের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসের একটি চ্যাপ্টার নিয়ে অল্পক্ষণ কথা বলবো। আশা করি তোমরা উপকৃত হবে। আমাদের আজকে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস থেকে আমি একটা চ্যাপ্টার নিয়েছি, সেটি হলো ম্যাট্রিক্স স্পেস। প্রথমে আমাদের শুরুতেই এটা জানতেই হবে যে এই পড়াটার মধ্যে যে ম্যাট্রিক্স স্পেস, ম্যাট্রিক কি, ম্যাট্রিক্স স্পেস কি। আমি শুরুতে ম্যাট্রিক্স স্পেসের সংজ্ঞায় দিয়েছি। ম্যাট্রিক্স স্পেস, এ পেয়ার এমডি, এ পেয়ার জোড়, এ পেয়ার এমডি কনসিস্টিং অফ এ নন এমটি সেট এম। তার মানে এম এর বর্ণনাটা আসলো, এম হচ্ছে নন এমটি সেট, অ্যান্ড এ রিয়েল ভ্যালুড ফাংশন ডি। এই ডিটা হলো একটা রিয়েল ভ্যালুড ফাংশন। তাহলে আমরা বুঝলাম কি, এ পেয়ার এমডি কনসিস্টিং অফ এ নন এমটি সেট এম অ্যান্ড এ রিয়েল ভ্যালুড ফাংশন ডি such that m cross m into r defined on m cross m is called a matrix space if and only if it satisfies for all x y z belongs to m the following conditions. আমি কন্ডিশনসে যাওয়ার আগে আবারও জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। চলো, আমরা কিন্তু বলছি এ পেয়ার এমডি। তোমরা নিশ্চয়ই জানো, পেয়ার পেতে গেলে আমরা ক্রমজোড় পেতে হলে কি করা লাগে, তোমাদের কার্তেশীয় গুণজ করতে হয়। তাহলে এইখানে দেখো, এই প্রত্যেকটা জিনিসে আসছে এ পেয়ার এমডি। এই এমডি কে আমরা এই যে ম্যাট্রিক্স স্পেস বলবো, আকারে প্রকাশ করবো কখন, এই এমটাকে কি বলা হচ্ছে, নন এমটি সেট। নন এমটি সেট এম, এম হচ্ছে একটা নন এমটি সেট। আর ডিটা কি, ডিটা হলো রিয়েল ভ্যালুড ফাংশন। ডিটা কোত্থেকে আসবে, এম ক্রস এম ইনটু আর। আশা করি একদম ক্লিয়ার। ডিফাইন্ড অন এম বাই এম ইজ কল্ড এ ম্যাট্রিক্স স্পেস। এইটাকে ম্যাট্রিক্স স্পেস বলা হবে। আমরা এম এবং ডি এর বর্ণনা দিলাম এবং দিয়ে আমরা বলতেছি ফর অল এক্স ওয়াই জেড। আমরা তিনটা ভ্যালু এক্স ওয়াই জেড এম এর মধ্যে থাকে, তিনটা এলিমেন্ট এক্স ওয়াই জেড যদি এম এর ভিতরে থাকে, দ্য ফলোইং কন্ডিশন, এই এবং এই কন্ডিশনগুলো যদি হোল্ড করে, তাহলে তাকে আমরা বলবো ম্যাট্রিক্স স্পেস, আর ডিটাকে বলা হয় ম্যাট্রিক। তাহলে আমরা এখানে দেখি প্রথম এম ওয়ান ম্যাট্রিক দেখে আমরা এম ব্যবহার করছি। এম ওয়ান, ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। ডি অফ এক্স ওয়াই তো ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ইফ এন্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই। 3 নাম্বার কন্ডিশন, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ডি অফ ওয়াই এক্স। আমরা সবাই অলরেডি এটা জানি যে এইটার নাম হচ্ছে সিমেট্রিক প্রপার্টি। এরপরে আরেকটা বলছি ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডি অফ এক্স জেড। এইটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই চারটা কন্ডিশনস যদি হোল্ড করে, তাহলে আমরা তাকে বলবো আমরা কি, ম্যাট্রিক্স স্পেস। তাহলে দ্য রিয়েল নাম্বার ডি অফ এক্স ওয়াই ইজ কল্ড দ্য ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। খেয়াল করো, আমরা ডিস্টেন্স, এই যে রিয়েল অ্যানালাইসিস এবং এই সকল অ্যাবস্ট্রাক্ট ক্ষেত্রেও কিন্তু আমরা এই ডিস্টেন্সটা ব্যবহার করতে পছন্দ করি, করতে হয়। এবং এইটাকে আমরা এই যে ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই ইজ কল্ড দ্য ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আমরা পরবর্তীতে আরো কথা বলবো এর ভেতরে। তাহলে আমরা বুঝলাম এখানে ম্যাট্রিক্স স্পেস কি। তাইলে আমরা খুব সহজেই কিন্তু সংজ্ঞাটা দিই, এ পেয়ার
a pair MD consisting of a non-empty set M and a real valued function D such that M cross M into R defined on M cross M is called a metric space, if and only if it satisfies the following conditions. If and only it satisfies following condition. কি condition? একটা হচ্ছে d of xy greater than or equals to 0, d of xy equal to 0 হবে if and only if x equals to y. এটা সাধারণ হিসাব সবাই বুঝতে পারছো। d of xy equals to d of yx symmetric property, d of xy plus d of yz is greater than or equal to d of xz, এটা হচ্ছে কি triangle inequality. আর the real number d of xy is called the distance between x and y, x এবং y এর মধ্যে ডিসটেন্স প্রকাশ করে। আমরা এইটুকু নাম হচ্ছে, আমি এখন তোমাদেরকে বলবো আমরা বিভিন্ন ধরনের মেট্রিক আমরা পেতে পারি, বিভিন্ন ধরনের মেট্রিক আমাদের আছে। প্রথমেই আমি এইখানে তাহলে আমি যদি তোমাদের একটা বলি যে স্ট্যান্ডার্ড মেট্রিক, বিভিন্ন ক্লাসিফিকেশন আছে মেট্রিক্সের, মেট্রিক স্পেসের স্ট্যান্ডার্ড মেট্রিক এটা আমরা বলি আমরা আর একটু ক্লিয়ার করে দিলে অন m equals to r বোঝাই যাচ্ছে স্ট্যান্ডার্ড মেট্রিক হবে। তাহলে আমি আর কথা লিখতেছি না, d of xy equals to modulus of x minus y। এইটা আমরা d such that আমরা এখানে কিভাবে আসবে, d such that r into r cross r into r, এইভাবে যদি dটাকে আমরা ডিফাইন করতে পারি তাহলে d of xy equals to modulus of x minus y is called standard metric on m equals to r. আমরা জানি একটা আছে discrete metric space. discrete metric হবে কোনটা, যে d of xy equals to 0 when x equals to y, 1 when x not equals to y. খেয়াল করো এটাকে বলি আমরা কি ডিসক্রিট মেট্রিক স্পেস। d of xy equal to 0 হবে কখন, যখন x equals to y, 1 হবে কখন, যখন কি x not equals to y হয়, তখন এটাকে বলা হয় ডিসক্রিট মেট্রিক স্পেস। এইটাকে আমরা অনেক সময় ট্রিভিয়াল মেট্রিক বলে থাকি। এটাকে ডিসক্রিট মেট্রিকও বলে থাকি, ট্রিভিয়াল মেট্রিকও বলে থাকি। আমরা বলি পিথাগোরিয়ান মেট্রিক। পিথাগোরিয়ান মেট্রিক কি? পিথাগোরিয়ান মেট্রিক হবে এইরকম, যদি আমার এই যে x1 y1 x2 y2 belongs to, তোমরা 4th ইয়ার স্টুডেন্ট নিশ্চয়ই এগুলো সম্বন্ধে ধারণা R2 আছে, x1 y1 x2 y2 belongs to R2 যদি হয় তাহলে আমরা এটাকে পিথাগোরিয়ান মেট্রিক্স বলবো এইরকম ভাবে, d of x1 y1 x2 y2 equals to root over x1 minus x2 এর হোল স্কয়ার প্লাস y1 minus y2 এর হোল স্কয়ার। এটাকে বলতেছি আমরা কি পিথাগোরিয়ান মেট্রিক্স। পিথাগোরিয়ান লিখি নাই আমি এখানে, PYTHAGOREAN, পিথাগোরিয়ান মেট্রিক স্পেস। পিথাগোরিয়ান মেট্রিক স্পেস আমরা কাকে বলতেছি, যদি x1 y1 x2 y2 belongs to R2 হয় তাহলে d of x1 y1 d of x2 y2 equals to root over x1 minus x2 এর হোল স্কয়ার প্লাস y1 minus y2 এর স্কয়ার। তাহলে এরকম অনেকগুলো সংজ্ঞা আমাদের এখানে ম্যাথমেটিক্সের এই অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো অবশ্যই ডেফিনেশনের উপর নির্ভরশীল, এবং ডেফিনেশনগুলো যে সময় তোমরা ভালোভাবে বুঝতে পারবে
তখনই কিন্তু ভেতরের পড়াগুলো ভালোভাবে পড়তে পারবে। তো এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের বই দেখবা, বইয়ের মধ্যে অনেকগুলো ডেফিনেশন এখানে দেয়া আছে। প্রত্যেকটা ডেফিনেশন ধরে ধরে বুঝে বুঝে প্রত্যেকটার মিনিং বুঝে যদি পড়ো তাহলে এটা তোমাদের জন্য সহজ হবে। এমন কঠিন কোনো সাবজেক্ট নয়, হয়তোবা অনেকের কাছে কঠিন বেশি, কিন্তু আমাদের যদি শুরু থেকে যে ডেফিনেশনগুলো আছে, আমি বারবার একটা কথাই বলে থাকি যে ডেফিনেশন ম্যাথমেটিক্সের অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো সম্পূর্ণ ডেফিনেশনের উপর নির্ভরশীল, সংজ্ঞার উপর নির্ভরশীল। সংজ্ঞাগুলো যদি তুমি সঠিকভাবে পড়ো, পড়ে অগ্রসর হও, যেমন আমি দেখো এক্ষুনি তোমাদের পরীক্ষার মধ্যে যে একটা প্রবলেম আসে, আমি যদি এইটা শুধুমাত্র মেট্রিক স্পেসের ডেফিনেশনটা জানার কারণে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবা। চলো দেখি। এই যে পরীক্ষার মধ্যে আসবে, আমরা চলো একটা প্রবলেম এইখান থেকে দেখি এবং এটা সলভ করব আমরা এই মেট্রিক স্পেসের ডেফিনেশন দিয়ে। প্রবলেমটা কি আছে দেখো, ইফ xd is a metric space, then show that xd1 is a metric space where d1 is defined by d1 xy equals to d of xy divided by 1 plus d of xy। তাহলে আমি যে প্রবলেমটা এখানে লিখলাম, ইফ xd ইজ এ মেট্রিক স্পেস, xd যদি, আগে তো আমাদের নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে আমরা কিন্তু মেট্রিক স্পেস এভাবে পড়ে আসছি সংজ্ঞা, x কি নন এমটি সেট, খেয়াল আছে, আর d রিয়েল ভ্যালুড ফাংশন, যে এই আমাদের এইভাবে মেট্রিক স্পেস আমরা পড়ে আসছি। দেন শো দে, তাহলে xd একটা মেট্রিক স্পেস, খেয়াল করো তাহলে এই xd যদি একটা মেট্রিক স্পেস হয়, তাহলে এই xd মেট্রিক স্পেসের জন্য আমাদের কি হবে, মেট্রিক স্পেসের যে চারটা আমরা পোস্টুলেট বা প্রপার্টি বা কন্ডিশন আমরা পড়ে আসছি, চারটা কন্ডিশন কি স্যাটিসফাই করবে। দেন শো দ্যাট x, এই দেখো x কিন্তু ঠিকই আছে, d1 ডিসটেন্স ফাংশন, মেট্রিকটা চেঞ্জ হয়ে গেল, d1 হলো ইজ এ মেট্রিক স্পেস। d1টাকে কিভাবে ডিফাইন করছে, d1 xy ইকুয়ালস টু d of xy ডিভাইডেড বাই 1 প্লাস d of xy। তোমার যেটা ওইখানে তোমরা যেটা আমি যেটা মুছতে চাইছিলাম না, এই যে আমি আবারও খেয়াল করাই দিচ্ছি তোমাদের, এই যে আমাদের এগুলো ছিল পোস্টুলেট, m1 ছিল m1 d of xy গ্রেটার দেন অর ইকুয়ালস টু ছিল, এরপর d of xy equals to 0 if and only if x equals to y। m3 ছিল হচ্ছে d of xy equals to d of yx, আর m4 ছিল হচ্ছে d of xy plus d of yz greater than d of xz। এই চারটা পোস্টুলেট, চারটা কন্ডিশন মেট্রিক স্পেসের ক্ষেত্রে আমরা পড়ে আসছি। এই চারটা কন্ডিশন আমার যদি ফুলফিল করে, তাহলে আমরা xd1 যদি এই চারটা কন্ডিশনে xd1 এর জন্য ফুলফিল করে, তাহলে আমরা বলতে পারবো যে এটা কি একটা d1টাও কি একটা মেট্রিক স্পেস, xd1ও একটা মেট্রিক স্পেস। তাহলে আমরা যদি প্রথমটা আমরা দেখি,
প্রথমটা আমাদের কি এক নাম্বার কন্ডিশন যদি আমরা দেখতে চাই, এক নাম্বার কন্ডিশনটাকে যদি আমরা দেখতে চাই, দেখো ডি অফ এই যে এইখান থেকে আমরা এক নাম্বার কন্ডিশনটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? তাইলে d1 xy ইকুয়ালস টু d অফ xy ডিভাইডেড বাই 1 প্লাস d অফ xy। খেয়াল করো যেহেতু xd একটা ম্যাট্রিক্স স্পেস, তাহলে অবভিয়াসলি কি d অফ xy কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। তাইলে d অফ xy যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয়, তাইলে এই মানটা কি হয়ে যাইব? এই মানটাও হয়ে যাইব কি d1 xy গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে বা 0-র চেয়ে বড় হবে স্বাভাবিকভাবে। এটা 0 হয়, যদি সিম্পলি 0ই বসাই তাহলে এটা হচ্ছে 0, 0-র চেয়ে বড় বসাইলে অবশ্যই এটার মান 0-র চেয়ে বড় হবে। তাহলে আমরা প্রথমটা আমরা একদম সংজ্ঞার মধ্যে ঢোকার সাথে সাথে হয়ে গেল যে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাইলে এই অন্ততপক্ষে আমরা এই প্রপার্টির সাপেক্ষে আমরা বলতে পারি যে হ্যাঁ ম্যাট্রিক্স স্পেসের প্রথম শর্তটা এই d1টা কি করছে? সিদ্ধ করছে, স্যাটিসফাই করছে। 2 নাম্বার আমরা পড়ছি d অফ xy ইকুয়ালস টু 0 ইফ এন্ড অনলি ইফ x ইকুয়ালস টু y। তাহলে আমরা যদি আবারও 2 নাম্বার সংজ্ঞাটা আমরা এটা থেকে লিখি, m2 এর জন্য d অফ xy ডিভাইডেড বাই 1 প্লাস d অফ xy ইকুয়ালস টু কি 0 হবে কখন? তোমরা জানো d অফ xy ইকুয়ালস টু 0 হয় কখন? যখন x ইকুয়ালস টু y হয়। খেয়াল করো এইখানে আমরা m2 আমরা যদি d1 xy ইকুয়ালস টু এটা পাইছি। তোমরা জানো, তোমাদেরকে আমি শুরুতেই এটা দেখাইছিলাম ইউজুয়াল মেট্রিকের ক্ষেত্রে d অফ xy ইকুয়ালস টু মডুলাস অফ x মাইনাস y। অর্থাৎ এইখানে যদি x এবং y সমান হয়ে যায়, এই যে xy সমান হলে d অফ xy ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই আমরা x ইকুয়ালস টু y পাবো কখন? দ্যাট মিন্স d1 xy ইকুয়ালস টু 0 হবে কখন? x ইকুয়ালস টু y হলে। স্বাভাবিকভাবে একেবারে সহজভাবেই দ্বিতীয়টারও আমরা প্রমাণ হয়ে গেল। তাইলে এই x d1 m1 এবং m2 মানে ম্যাট্রিক্স স্পেসের প্রথম দুইটা শর্ত সে সিদ্ধ করছে। এরপরে তৃতীয়টা m3 করার জন্য আমি কি লিখব? এই দেখো আবার d1 xy ইকুয়ালস টু d অফ xy ডিভাইডেড বাই 1 প্লাস d অফ, আমাদের তৃতীয়টা কি সিমেট্রিক না? হ্যাঁ, এই তো তোমরা জানো d অফ xy ইকুয়ালস টু কি হয়? d অফ xy ইকুয়ালস টু d অফ yx, সিমেট্রিক প্রপার্টি 1 প্লাস d অফ yx। তাহলে আমি এখান থেকে লিখতে পারি d1 xy ইকুয়ালস টু d1, এটা কি হয়ে যাবে তাহলে এই সংজ্ঞা অনুযায়ী x এর জায়গায় y আর y এর জায়গায় x, তাহলে d1 yx। এই দেখো খুবই ইন্টারেস্টিং। তাইলে আমাকে দেখা যাচ্ছে যে m3 যে পোস্টুলেটটা কন্ডিশনটা সেটাও কি করলো? এই ম্যাট্রিক্স স্পেসের জন্য কি হলো? স্যাটিসফাইড হলো। আচ্ছা, এখন আমি সর্বশেষ যেটা ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটিটা, এটা আমরা প্রমাণ করব। ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি, ওইটা ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? আমরা জানি ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটিটা কি। ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটিটা হবে তাহলে d1 xz প্লাস d1 zy ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি? শুধু এ অনুযায়ী আমার যে ডেফিনেশনটা এখানে ছিল এনে তো মুছে ফেলাইছি, d1 xy ইকুয়ালস টু ছিল d অফ xy ডিভাইডেড বাই 1 প্লাস d অফ xy। এই সংজ্ঞা অনুযায়ী আমি এটাকে লিখতে পারি কি তাহলে? d অফ xz ডিভাইডেড বাই 1 প্লাস d অফ xz প্লাস d অফ zy ডিভাইডেড বাই 1 প্লাস d অফ d অফ
xz divided by 1 plus d of xz plus d of zy divided by 1 plus d of zy। ঠিক আছে, তাহলে আমরা জানি আমাদের ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি দেখো d of d of xz প্লাস d of xz এখানে আছে, প্লাস আমি আবার যদি লিখতে চাই তাহলে এটা আগে লিখতে হবে d of zy is greater than or equals to d of xy। এই কৌশলটা এখানে শুধু প্রয়োগ করতে হবে, d of xz plus d of zy is greater than or equals to d of xy। আবার d of zy plus d of xz লিখি xz plus d of zy is greater than or equals to d of xy। এই দুইটা জিনিস আমি এখানে ব্যবহার করতে চাই, তাহলে আমার এখানে যেহেতু নাই আমরা ওইখানে এটা যোগ করে দেয়া গ্রেটার দেন অর ইকুয়ালস টু আমি লিখতে পারি দিস ভ্যালু যেহেতু d of xy d of xz divided by 1 plus d of xz plus d of xz প্লাস লিখতে হবে কি d of zy plus d of zy divided by 1 plus d of xz plus d of zy। কেন লিখলাম আমরা ফর্মুলা ফেলানোর জন্য মূলত লিখছি। আর এই যেহেতু d of zy আমরা লিখে দিই, যেহেতু d of zy এই যে এটা zy কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 আর d of xz ও গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, তাহলে এই ভ্যালুটা এটা অতিরিক্ত সংখ্যা দেয়া ভাগ হইছে, তার মানে এই ভ্যালুটা এই ভ্যালুর চেয়ে কি হবে বড় হবে, তাহলে দিস ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু দিস। যেহেতু আমার অসমতা আমরা তো এভাবে লিখতেই পারি, তাহলে আমাদের এখানে কি দাঁড়াইলো, তাহলে আমরা ইনইকুয়ালিটি এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেয়া d of xy plus d of yz is greater than or equals to কি d of এই যে is greater than or equals to d of xz, তাহলে আমি লিখতে পারি এখানে greater than or equals to d of xz divided by 1 plus d of xz plus d of zy divided by 1 plus d of xz zz cancel xy আর zz cancel xy। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখতে পারো d1 xz plus d1 zy is greater than or equals to হচ্ছে 1 plus d of xy যদি হয় তাহলে d of xz plus d of zy, তাহলে পাওয়া গেল d1 xz plus d1 zy is greater than or equals to d of xy divided by 1 plus d of xy। নিশ্চয়ই তোমরা জানো এই d of xy divided by এটাই হচ্ছে কি এইটাই হচ্ছে আমাদের সংজ্ঞা অনুযায়ী d1 xz plus d1 zy is greater than or equals to d1 xy। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমি যা বলছিলাম তোমাদের যে ম্যাট্রিক্স স্পেসের সংজ্ঞা, মানে আমি কথা প্রেক্ষিতে তোমাদের এই প্রবলেমটা সলভ করলাম যে ম্যাট্রিক্স স্পেসের সংজ্ঞা অনুযায়ী ম্যাট্রিক্স স্পেসের সংজ্ঞা পরেই কিন্তু আমরা মূলত ম্যাট্রিক্স স্পেসের থেকে এই প্রবলেমটাও সলভ করলাম। পরীক্ষার মধ্যে ঠিক এইভাবে হুবহু চলে আসে, ডিফাইন ম্যাট্রিক্স স্পেস, ইফ xd is a matrix space then show that xd1 is a matrix space where d1 is defined by এত।
অন্য কোনো একটা ফাংশন দিতে পারে, যেভাবেই দিতে পারে। ঘটনা হচ্ছে তোমাকে যদি তুমি ম্যাট্রিক্স স্পেসের সংজ্ঞা জানো, তাহলে তুমি ম্যাট্রিক্স স্পেসের এই 4টা কন্ডিশনকে তুমি শুধু যে ফাংশনটা দেয়া থাকবে তার উপর অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এভাবে তোমরা তোমাদের পড়াগুলো চালিয়ে নিয়ে যাবে। আশা করি তোমরা ভালো করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।